আমাদের একটা মাত্র ছেলে সারা দিন যে পাড়ায় ঘুরে বেড়ায়, তোমার চোখে পড়ে না? ওকে একটা চাকরি কিংবা ব্যবসা ধরিয়ে দিতে পারো না? তোমার ওই বাদাইম্মা ছেলেরে ইন্টারভিউর নামে হাজার হাজার টাকা আমার কাছ থেকে নিছে। ইন্টারভিউ দিতে গেছে, ওরে ব্যবসা করতে দিলে আমারে তো গিলে খাইবই, তোমারে সহ গিলে খাইব। এত কথা জানি না আমি। ওর জন্য মেয়ে দেখো, বিয়ে দিতে হবে। তাহলে সব মিলে খরচ পড়তেছে 5 লাখ, তাই তো? ভাইজান, আমার ছেলে ভালো ছেলে, তল্লাটে এরকম ভালো ছেলে আপনি একটাও খুঁজে পাবেন না। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো না প্লিজ, একটা কেন? আসলে আমার একটা রিলেশন ছিল, ছেলেটা আমাকে চিট করছে। চিট করছে, ভালো করছে। চিট না করলে আমি তোমার পাইতাম না। चैन को भी मेरे तूने क्यों ठगा है। এই যে শুনছেন, এই যে শুনছেন, सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं আচ্ছা नजर जो কোথায় যাওয়া হচ্ছে? বাজারে বাজারে কেন? যে কিছু লিস্ট দিল আব্বা। দেখি ঠিক আছে, এভরিথিং বাসায় আছে, তো বাজারে যাওয়া লাগে। বাজারে যাবো না, আব্বা বললো বাজার নিয়ে আসতে। যাওয়া না তো কি করবো? আমার পিছু পিছু ঘুরবো। বিয়ে করা বউকে পিছিয়ে পিছিয়ে করে? আমি যখন রান্নাঘরে যাবো তুমি আমার পিছু পিছিয়ে যাবো, আমি যখন ড্রয়িং রুমে যাবো তখনও তুমি আমার পিছনে পিছনে ঘুরো। আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে চাই, চোখ খুললে তোমাকে দেখতে চাই। মন থেকে যান। বাইরে আজকে এত গরম, পানি দাও তো। নিজের পানি নিজে নিয়ে খাও। মন খারাপ? আচ্ছা, আমি কিছু করছি? बहकता है বলো আমি কি করছি। না বললে তো সেই ভুলটা বারবার রিপিট হবে না। কটা বাজে? ও 10টা। তোর রাত 10টা পর্যন্ত কোথায় ছিল? বিয়ের পর তো আসলে বের হই নাই, ফ্রেন্ডদের সাথে দেখা করছিলাম। তো বাসায় একা বউকে রেখে ফ্রেন্ডদের সাথে রাত 10টা পর্যন্ত ছিল তুমি? কোন মেয়ের সাথে ছিল, সত্যি কথা বলো। তো তার মানে ছেলে কি রাতে 10টা পর্যন্ত বাইরে থেকে? আরে আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম, আমি তেমন কোনো ভুল করি নাই। তুমি কোনো ভুল করো নাই। 10টা পর্যন্ত বউকে বাসায় একা রেখে ফ্রেন্ডদের সাথে বাইরে যে আড্ডা দিতেছে। আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমি বাইরে থাকতে পারি না? আমিও কালকে রাতে 2টা 3টা পর্যন্ত পার্টি করে বাসায় ফিরি। তারপর দেখো কি ফারিয়া শোনো, ফারিয়া সে তো রিভেঞ্জ। একটা জব লাগে, সবাই লোকজন জিজ্ঞাসা করে কিছু বলতে পারি না। আইডেন্টিটি ক্রাইসিস। স্যালারি ডাজন্ট ম্যাটার দোস। তুই একটু দেখ না, আমার মনে হয় যে তুই চলে পারবি, মানে ম্যানেজ ট্যানেজ করে দেখ। আচ্ছা থাক, তাহলে রাখি, পরে ফোন দিচ্ছি। আমাকে দেখে ফোন কাটলা কেন? কার সাথে কথা বলতেছিলা তুমি? এখানে বসে বসে কার সাথে কথা বলতেছিলা? ফরদের সাথে কথা বলছিলাম। তো এইখানে এসে লুকায় কথা বলার কি আছে? নাকি কোনো মেয়ের সাথে কথা বলতেছিলা? ফারিয়া তোমার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি এখানে এসে কথা বলছিলাম। না তো, তুমি আসলে লুকায় লুকায় কোনো মেয়ের সাথে কথা বলতেছ। দাও ফোন দাও, দেখি না ফোনটা দাও তুমি। ফারিয়া আমার ফোন চেক করবো তুমি? হ্যাঁ চেক করবো। ইটস ওকে, তাড়াতাড়ি কথা শেষ করো। নেক্সট টাইম এই ধরনের কাজগুলো আর করবে না, রুমে বসে কথা বলবো। এই যে দেখো, এখানেও কেউ নাই, এই যে উপরেও কেউ নাই, এই যে মাথায় হাত দেখো, চেয়ারটা আমার আশেপাশে নাই। একটা নারী ছিল, কল পাওয়ার সঙ্গে সঙ্গে মেরে এখান থেকে বিদায় করে দিচ্ছে। ওর চরিত্র অনেক খারাপ, আর বিচারটা আপনি বাসায় গিয়ে কইরেন। এইটা আপনি কি করলেন স্যার? এটা কি করলেন আপনি? আমার জীবন শেষ করে ফেলাইলেন স্যার। আমার বউ আমারে খালি মারে, আমারে মারার জন্য খালি কারণ করছেন। কালকে রাত্রিরে আমারে কি মারানো মারিছে যে দেখেন স্যার। আমার পোলাই বিছনা পরে বুঝলো, পোলাই বিছনা পরে বুঝছে। আমি কি মার খাবো? আমি পাসপোর্ট সাইরে দিয়েছিলাম, আজ 2 বছর ধরে বাদ দিয়ে আমারে পাসপোর্ট বানাইবেন। সংসার তার সাথে করে বাইর কাছে কাটতে আমি একটু সাইজ হয়ে যাবো না। হৃদয়, এই হৃদয়, বন্ধু তুই বিছানায় পড়ছি, মাইরো না। কাহিনী কি কত আমার? চেয়ার এই অবস্থা, গাছের নিচে ঘুমাস, হাতে বাজার, কাহিনী কি? রিশাদ, রিশাদ, বলো না। তোমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা নাই, 1,000 টাকা। তুমি 4,000 টাকা কি করছো? কি হলো বলো, কি করছো? রিশাদ, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি করছো টাকাটা? যে বাসায় কিছু জিনিস দরকার ছিল আমার। তোমার কি কোনো দায়িত্ববোধ নাই? ঠিক আছে, তুমি টাকা ইনকাম করো, তুমি জানো, আর তুমি এমন কেন? তোমাকে ডানে চলতে বলে তুমি বামে চলো, বামে চলতে বলে তুমি ডানে চলো। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? তুমি আমাদের ফিউচার নিয়ে ভাবো না? তোমাকে তো আমি বলছি প্রতিদিন 500 টাকা বেশি খরচ করো। কেন আমি বাচ্চা? টিফিন খরচ দিবা গুনে গুনে,
আমাদের বিয়ের 1.5 মাস হলো। এই 1.5 মাসের সম্পর্কের জন্য আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিট করতে পারি না। রাতে কথা বলছিলাম, ফোন চেক করছো, বিশ্বাসের ঘাটতি তোমার। আমার মানি ব্যাগে তুমি হাত দাও, সমস্যাটা কোথায় হারিয়ে যাও? তুমি ধারণা করছো এরকম ডোমিনেট করে, চিৎকার চেঁচামেচি করে আমাকে হাতের মুঠে রাখতে পারবা, কন্ট্রোল করবো আমাকে। হয়তো তুমি এটা ভাবছো বা কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে, একটা ভুল ধারণা ফারিয়া। টক্সিক সম্পর্ক কখনো স্থায়ী হয় না। আজকে সন্দেহ করছো, কালকে জোরে চিৎকার করবা, পরশুদিন গালাগালি করবা, তারপরে গায়ে হাত তুলবা, একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যাবে। মারিয়া, কথাগুলো হাসি দিয়ে বলতে পারতা, বুঝিয়ে বলতে পারতা। স্টার্টিং দেখে ফেলছি আমি ফারিয়া, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি। আর এই কারণেই তোমার প্রতি অনেক বেশি ইনসিকিউর হয়ে গেছি। আমি জানি আমি যা করছি ঠিক করি নাই। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। সরি, রিয়েলি সরি। ইটস ওকে। ইটস ওকে না, বলো ভালোবাসি, বলো না ভালোবাসি। ভালোবাসি।